বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা আর লবণ ছাড়া তরকারি রান্না করা একই কথা ভাই। এই যে দেখেন কত মানুষ কাজ বাদ দিয়ে কেউ মোবাইলের সামনে, কম্পিউটারের সামনে, কেউ সরাসরি খেলা দেখতেছে। এই যে মানুষের আবেগগুলো, সেগুলোর মূল্য দিতে কি আমাদের বাংলাদেশ টিমের প্লেয়াররা জানে? দেখেন তো এই দলের অধিনায়ক শান্ত যেভাবে আউট হয়েছে, সিনিয়র প্লেয়ার সৌম্য সরকার, মুশফিকুর রহিম যেভাবে আউট হয়েছে, এগুলো কি মানা যায় বলেন তো? যেখানে মুশফিকুর রহিম এমন একটা সিচুয়েশনে এসেছে যেখানে বাংলাদেশের অলরেডি কম রানে 3টা উইকেট চলে গেছে, সেখানে উনি কিভাবে 1 বলে 0 রান করে ফিরে গেলেন? আমরা আসলে ভরসাটা করব কার উপর? এখন এই মুহূর্তে জাকের আলী এবং তৌহিদ হৃদয়ের জন্য 120 রানে 5 উইকেট 30 ওভারে। এখন এই স্কোরটা কি 250-তে যাবে? আপনার কাছে কি মনে হয়? যদি 250-তে না যায় তাহলে 200-তে আটকে যাবে। 200-তে আটকে গেলে সেই ম্যাচটা ইন্ডিয়া 35 ওভারে খুব সহজে জিতে নেবে। আর যদি 250 করতে পারে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ বোলিং সেকশনটা, আমি বলেছিলাম যে ফাস্ট বোলিং সেকশনে যেহেতু তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব রয়েছেন, সেক্ষেত্রে ফাস্ট বোলিং সেকশনটা আমাদের ভালো, হয়তো একটু ম্যাচটাকে লড়াই হতে পারে, হইলেও হতে পারে ইন্ডিয়ারও যদি শুরুতে এরকম 2-4টা উইকেট চলে যায়। বাট চিন্তা করেন, আমরা বলেছিলাম যে, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ শক্তিমত্তায় ভারতের ধারে কাছেও নাই, সেক্ষেত্রে বাংলাদেশ হারবে, এটাই স্বাভাবিক। তবে হারতে হলে তো হারার মতো হারতে হবে, মানে লড়াই করার মন মানসিকতাটা তো থাকতে হবে। আপনারা যে প্লেয়াররা যে খেলতেছেন বা জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছেন, এটা তো দর্শককে বুঝতে হবে। কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আউট হওয়ার ধরন দেখে দর্শকরা এটাই মেসেজ পায় যে আপনারা এই দর্শকগুলোর আবেগকে বুঝেন না কখনো, এটাই আর কি। এখন যে অবস্থা দাঁড়াইছে, এখন জাকের আলী, অনিক, তৌহিদ হৃদয় তারা সেট হয়েছে উইকেটের সাথে। তারা যদি একজন ভালো ইনিংস খেলতে পারে তাহলে আমার মনে হয় স্কোরটা 250-র কাছে যাবে। আর ভারতের স্পিন বিভাগ নিয়ে আগেই বলেছি, স্পিন বিভাগে ঢের এগিয়ে বাংলাদেশের চেয়ে ভারত। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাটেল অলরেডি 2টা উইকেট তুলে নিছে এবং সামনের ম্যাচটা আবার বাংলাদেশের পাকিস্তানের সাথে, ওই নিউজিল্যান্ডের সাথে। এটা তো পাকিস্তান এবং নিউজিল্যান্ডের গতকালের ম্যাচটা দেখলেন, সেই ম্যাচটা বাংলাদেশ অবধারিত নিউজিল্যান্ডের কাছে হারবে, এটা আমি ফর শিওর। কারণ তাদের আজকের যে ম্যাচ, এই ম্যাচটা ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে প্রত্যেকটা দর্শকের মনে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটাকে প্লেয়াররা আসলে একটুকুও রূপ দেওয়ার চেষ্টা করতে পারেনি আমার কাছে বলে মনে হয়। বিশেষ করে সিনিয়র প্লেয়ারদের একটা দায়বদ্ধতা থাকে। নাজমুল হাসান শান্ত একজন ক্যাপ্টেন, এইভাবে যদি আউট হয় ম্যাচের পর ম্যাচ, তাহলে কি এটা মানানসই হয়? সবারই তো একটা ধৈর্য আছে ভাই, দর্শকদেরও ধৈর্য অনেক করেছে। এখন আপনাকে যদি কমেন্ট বক্সে গালিও দেয় প্লেয়ারদের, তাহলে ভাই কিছুই করার নাই, কারণ আপনারা দর্শকদের আবেগকে বুঝতে পারেন না। যাই হোক, এখন ম্যাচটা কী হয় এটাই দেখার অপেক্ষা। কেমন লাগছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ? আমার তো মাথা গরম হয়ে আছে, জানাবেন কমেন্টেই।